এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবেন, যার কারণে তাদের জন্য কিছু আপ্যায়ন করব। তো কি কি আপ্যায়ন করব আর কি কি রান্না করে সেটা দেখার জন্য পাশে থাকবেন। তো এদিকে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি, এখন এগুলোতে দিয়ে দিলেন অল্প পরিমাণে লবণ, তারপর দিয়ে দিলেন অল্প পরিমাণে হলুদের গুঁড়া, এবার দিয়ে দিলেন অল্প পরিমাণে মরিচের গুঁড়া। এবার এগুলোকে ভালোভাবে মেখে নিলেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো মাখানো হয়ে গেছে। আম্মু চুলায় একটা কড়াই বসিয়ে দিতে, এখন এগুলোতে দিয়ে দিলেন পরিমাণ মতো তেল। এবার মাছটা কড়াইতে যাতে না লাগে তার জন্য আম্মু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলেন। তো ওইদিকে তেলটা গরম হয়ে এসেছে, যার কারণে আম্মু মাছগুলো দিয়ে দিলেন। তো এদিকে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, যার কারণে আম্মু এগুলোকে এবার উঠিয়ে নেবেন। তো দেখুন আমাদের মাছ ভাজা হয়ে গেছে। তো অন্যদিকে আম্মু কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিলেন। তুলে দেওয়ার পর আম্মু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলেন। এবার সবকিছু একসাথে নেড়ে নিলেন। তো দেখেন আম্মুর পেঁয়াজটা কষে এসেছে, যার কারণে এখন আম্মু অল্প পরিমাণে হলুদের গুঁড়া সঙ্গে দিয়ে দিলেন মরিচের গুঁড়া। এগুলো দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে মাখার পর আর দিয়ে দিলেন ধনিয়ার গুঁড়া। তারপর সবকিছু একসাথে। তো ধনিয়ার গুঁড়া দেওয়ার পর কিছু সময় আম্মু নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিলেন অল্প পরিমাণে পানি। পানি দিয়ে এবার আরো কিছু সময় মিক্স করার পর এখন দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কিছু সময় মশলাটা কষে আসার পর দিয়ে দিলেন মাছ, যে মাছগুলো ভেজে রেখেছিলেন। দেন এবার আমাদের মাছ বোনা হয়ে গেছে, এবার উপর থেকে এমন কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলেন। ধনিয়া পাতা ছিটানো হয়ে গেলে এবার এগুলোকে নামিয়ে নিলেন। দেখেন আমাদের মাছ বোনা কমপ্লিট। দেন এবার পরবর্তী রেসিপিতে। তো এদিকে আম্মু কড়াইতে আর কিছু তেল দিয়ে দিলেন। তেল দেওয়ার পর দিয়ে দিলেন পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একটু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন রসুন বাটা, তারপর দিয়ে দিলেন আদা বাটা। দেওয়ার পর সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিলেন। দেন এদিকে আম্মু একটা ছোট্ট বাটিতে নিয়ে নিলেন পরিমাণ মতো লবণ, তারপর নিলেন মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। প্রত্যেকটা মশলা নেওয়ার পর এখন দিয়ে দিলেন অল্প পরিমাণে পানি। দেওয়ার পর এখন সবকিছু একসাথে মিক্স করার পর এখন ওই পেঁয়াজগুলোতে ঢেলে দিলেন। দেওয়ার পর সব মশলা একসাথে মিক্স করে নিলেন। কিছু সময় নাড়াচাড়া করার পর এবার আম্মু দিয়ে দিলেন কিছু কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর মশলাগুলোর সাথে আলু এড করে নিলেন ভালো করে। তো দেওয়া করার পর দিয়ে দিলেন কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর সবকিছু একসাথে মিক্স করা গেল। এবার কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলেন। তো এবার উঠানোর পর দেখেন আমাদের এগুলো কত সুন্দর লাগছে। এবার উপর থেকে দিয়ে দিলেন মাছ। মাছগুলো দেওয়ার পর আরো কিছু সময় নাড়াচাড়া করে রেখে দিলেন। তো দেখেন আমাদের মাছ তরকারি হয়ে গেছে, মানে পাইপা মাছের তরকারি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো দেখেন আমাদের সব জেলায় এখানে আসছে, যখন আম্মু কিছু লেবু, তারপর কাঁচামরিচ, তারপর এখানে আছে 2-1টি ডেঙ্গা। তো আজকের ভিডিও এই পর্যন্তই।